আসসালামু আলাইকুম দর্শক। অবশেষে গ্রেপ্তার করা হয়েছে সেই ঘৃণিত লোকটিকে, যে একজন দাড়িওয়ালা ভাইয়ের দাড়ি ধরে তাকে টর্চার করে, নির্যাতন করে এবং মারধর করে। তো এরকম ধরনের লোক অবশ্যই আপনার গ্রামে, আপনার পাড়া মহল্লায় থাকতে পারে। এদের বিষয়ে যদি আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদী না হই বা প্রতিবাদ না করি, তাহলে এরা দিন দিন বাড়তেই থাকবে। এটা আজকে নতুন নয়, বিভিন্ন এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় এই ধরনের অনেক লোকজন আছেন যারা নিজের এলাকার স্থায়ী বা একটু প্রভাবশালী লোক, যারা নিম্ন মধ্যবিত্ত ব্যবসা করে রুটি রোজগার করে, তাদের উপরে এরা মানসিক টর্চার বা এই ধরনের আর্থিক টর্চার করে আসছে। এরকম অনেক এলাকায় আছে। তো আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা যদি নিজ নিজ এলাকা থেকে নিজের জায়গা না থেকে আমরা এগুলো প্রতিবাদ না করি, তাহলে এগুলো কিন্তু দিন দিন বাড়তে থাকবে। আর হ্যাঁ, আমরা অবশ্যই চাইবো, দেশের প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে, এটা যেন তারা অবশ্যই সঠিকভাবে তদন্ত করে ভালো একটি ন্যায্য বিচার তারা যেন করেন। এই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে। তো দর্শক, আমরা চাইবো এটা যেন অবশ্যই, শুধু একান্তই আমার চাওয়া না, আমি মনে করি এটা দেশের সাধারণ মানুষ যারা আছেন তারা সবাই চান এটা যেন সুষ্ঠু বিচার হয়। তাছাড়া দেখেন, একজন মুসলিম হয়ে কিভাবে একজন মুসলিমের দাড়ি ধরে এভাবে টানে। দাড়ি হচ্ছে আমাদের নবীর সুন্নাহ। এই সুন্নাহকে যারা অপমান করে তারা কি মুসলিম? তারা কি মুসলিমের কাতারে পড়ে? আমার তো মনে হয় না। তো দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।